আমি শেখ সরকারেও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি ইসাক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যেই দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারায় এখন আর নেই। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে এদেশে কেউ টিকে থাকতে পারবে না। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে। ইসহাক ভাই আরো বলেন 70% জনগণ কিন্তু হ্যার পক্ষে ভোট দিয়েছে। 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না আনেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আবারও আমরা প্রমাণ করিয়ে দেব ইনশাআল্লাহ। এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না আনেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আমার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দেবেন ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। হাদি ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হাদি ভাইয়ের বিচার চাই। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত খুন হয়েছে আমার ভাই, খুনি দলের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই। আসলে আমি সত্যি বলতে প্রথম দিনেই তার কথা শুনে অবাক হয়েছি। আসলে যারা দেখতেছি বিএনপি থেকে বের হয়ে যাচ্ছে, তারা আসলে সবাই দেখতেছি চেতনাশীল ব্যক্তি, কিন্তু চেতনাশীল ব্যক্তিরা সবাই বিএনপি থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে একটা ভাববার বিষয়। আর ইসহাক ভাইও সেই দল ছেড়ে দিয়ে এখন এনসিপি তে যোগ দিয়েছে। আসলে সত্যি বলতে ওনার জায়গা থেকে ওনার কষ্টগুলো হয়তোবা সবাই বুঝবেন। আসলে সত্যি বলতে উনি যে 17 বছরের ত্যাগী নেতা, যে দলের জন্য উনি 17 বছর কষ্ট করলো, খাটলো, নিজের পরিশ্রম দিল, অন্যায় জুলুম সহ্য করলো, দিন শেষে সেই নেতা যদি সেই দলের থেকে কোনো সম্মান মর্যাদা না পায়, তাহলে তো এইসব ধরনের কথা সেই দল সম্পর্কে মুখ দিয়ে আসাটা স্বাভাবিক।